আসসালামু আলাইকুম। আজকে একটা টেকনিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যে গার্মেন্টস প্রোডাকশন সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য হেল্পফুল হবে এবং তারা বোঝার জন্য, অবগতর জন্য ভিডিওটা করা। আজকের ভিডিও হচ্ছে আপনার যেটা নিয়ে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যাম্পল প্রসিডিউর ভার্সেস প্রোডাকশন প্রসিডিউর। স্যাম্পল প্রসিডিউরটা কীভাবে হয়? স্যাম্পল প্রসিডিউরটা হচ্ছে যে বেসিক্যালি আপনার একটা আইটেম, এনি কাইন্ড অফ আইটেম, যে কোনো আইটেম, একটা আইটেম আপনি একজন অথবা দুজন অপারেটর শেয়ার করে একটা প্রসেস থেকে একটা প্রসেস ধাপে ধাপে বিভিন্ন ধরনের মেশিন, যে মেশিনগুলো থাকবে প্রসেস ওয়াইজ, তারা একটা মেশিন থেকে একটা মেশিন মানে সেট করে করে একটার পর একটা প্রসেস পায়, একটা প্রসেস কমপ্লিট করে আর একটা প্রসেস যায়। দেয়ার আর নো এনি লেআউট সিস্টেম। এখানে কোনো লেআউট সিস্টেম না, এটা ওয়ান কাইন্ড অফ টেইলারিং প্রসেস বলতে পারেন স্যাম্পলের প্রসিডিউরটা। তো অনেকে হয়তো জানেন না যে স্যাম্পলের প্রসিডিউরটা কি লাইন সেট আপ থাকে কি না, একটা প্রসেস থেকে একটা প্রসেস থেকে কিনা। অনেকে আবার কল করে দেয় একটা বডি, তো প্রোডাকশনটা 1 ঘন্টায় 50 পিস, 100 পিস, 200 পিস, 300 পিস বের হয়, পার আওয়ার 300 পিস বের হয়। এখানে 6 পিস বডি করতে, 5 পিস বডি করতে আপনার এত সময় লাগার কারণ কি? এখানে হচ্ছে যে টোটাল স্যাম্পলের প্রসিডিউর হচ্ছে যে ডিফারেন্ট ফ্রম দ্য প্রোডাকশন। তো এখানে একটা অপারেটর, দুটো অপারেটর একটা প্রসেসের পর একটা প্রসেস কমপ্লিট করে তারা শেষ করে, এবং ওখানে বড় মূল্য মানে কথা হচ্ছে যে এই যে একজন অপারেটর যে টেলারিং প্রসেসের মাধ্যমে একটা ধাপ থেকে একটা ধাপ যায়, ওখানে অনেকগুলো রিস্ক অ্যাসেসমেন্ট থাকে বা রিস্ক কল থাকে, রিকল থাকে। ওই রিস্ক অথবা রিকলগুলো তারা ফাইন্ড আউট করতে পারে না। একজন অপারেটর একটা প্রসেসের পর একটা প্রসেস করে, সে কিন্তু বুঝতেছে না যে তার কোন প্রসেসটা হচ্ছে যে ক্রিটিক্যাল হচ্ছে, কোন প্রসেসটা ফাস্টার হচ্ছে, কোন প্রসেসটা স্লোয়ার হচ্ছে। তো ওখানেই হচ্ছে যে প্রবলেম, যে একজন অপারেটর বা দুজন অপারেটর মেশিন একটা থেকে একটা 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 প্রসেস থেকে একটা প্রসেস তারা এই শেষ করে একটা প্রসেস যায়, যার কারণে তারা ফাইন্ড আউট করতে পারে না যে এই কোন প্রসেসটা ক্রিটিক্যাল হচ্ছে, কোন প্রসেসটা স্লোয়ার, কোন প্রসেসটা ফাস্টার হচ্ছে। যখন প্রোডাকশানে যখন স্যাম্পল শেষ হওয়ার পরে যখন প্রোডাকশন যায়, প্রোডাকশানে ইজিলি কিন্তু আপনি দেখতেছেন যে এখানে একটা প্রসেস থেকে অন্য একটা প্রসেস এই ফাস্টার হচ্ছে, আটটা প্রসেস স্লোয়ার হচ্ছে। কীভাবে বুঝবেন? আপনি 10টা প্রসেসের জন্য একটা লাইন সেট করলেন, 10টা প্রসেস লাইন সেট করার পরে 10 জন অপারেটর সবাইকে টার্গেট দিলেন যে আপনি পার হেড 100 করে করবেন। তো এখন 10 জন অপারেটরের দেখা গেছে যে 9 জন অপারেটর 100 করে এক্সিকিউট করতে পারতেছে, একজন অপারেটর সে 100 তো এক্সিকিউট করতে পারতেছে না। কেন? সে একটা প্রসেসের মধ্যে সে দেখা গেছে যে তার ওই প্রসেসটা অনেকটা এই আপনার এটা ক্রিটিক্যাল হয়ে গেছে, ওই প্রসেসটা অনেকটা ক্রিটিক্যাল হয়ে গেছে। ওখানে সে প্রসেসটা ক্রিটিক্যাল হয়ে গেছে, তখন ফাইন্ড আউট করে বের করলো যে এখানে এই প্রসেসটা ক্রিটিক্যাল হলো। তো স্যাম্পল ডিপার্টমেন্ট যখন স্যাম্পল করছিলেন তখন তারা এটা এক্সিকিউট করে নাই কেন? তো তখন যেই এক্সিকিউট করে নাই কেন, এটাই এই জন্য এক্সিকিউট করা হয় নাই যে ওখানে একজন অপারেটর একটা প্রসেসের পরে একটা প্রসেস সে একটা কমপ্লিট করছে, সে কিন্তু প্রোডাকশন দেয় নাই। সে যদি প্রোডাকশন দিত তাহলে কিন্তু সে কিন্তু বুঝতে পারতো যে এই প্রসেসটা স্লোয়ার হচ্ছে। এখানেই হচ্ছে দ্য ফ্যাক্ট। তো প্রোডাকশানের প্রসিডিউর ভার্সাস স্যাম্পল প্রসিডিউরের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওখানেই। এখানে বেসিক্যালি আমি আপনাদের সাথে এই টেকনিক্যাল পয়েন্টটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় তো প্রোডাকশনে যারা স্যাম্পল ডিপার্টমেন্টকে তারা ওয়ান কাইন্ড অফ দোষ দেয় যে স্যাম্পল ডিপার্টমেন্ট এই পয়েন্টটা কেন ফাইন্ড আউট করলো না। স্যাম্পল ডিপার্টমেন্ট অনেক ক্ষেত্রে তারা মোর প্রফেশনাল, বাট সামটাইম তারা এই যে রিস্ক স্লো প্রসেসগুলোকে ফাইন্ড আউট করতে পারে না, ডিউ টু দেয়ার আর নো এনি layout system. All kind of this process, sample procedure is all kind of tailoring process. That's why sample department sometimes
they don't understand the which process is faster and which process is slower. But 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 no, জানে কিন্তু এই জানে প্রত্যেকটা আইটেমের মধ্যে হয় না, মাঝে মাঝে রেয়ার আইটেমগুলো কল হয়। তো আমি আপনাদের সাথে আজকে এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে স্যাম্পল ডিপার্টমেন্ট কেন ফাইন্ড আউট করতে পারেন না স্যাম্পলের সময়। এই জন্য পারেন না, তখন তারা 6 পিস 5 পিস 10 পিস 20 পিস বানায়। বানানোর সময় তখন এখানে অনেকগুলা প্রোডাকশানের যে আপনি ফাস্টার হবে কোনটা, কোন প্রসেসটা স্লোয়ার, কোন প্রসেসটা ফাস্টার, যে স্যাম্পল মেকার যে করে সে কিন্তু তার টার্গেট হচ্ছে, তার গোল হচ্ছে যে দিন শেষে তার স্যাম্পলটা কমপ্লিট করে তাকে জমা দিতে হবে। সে অনেক সময় যে কঠিন হয়, প্রসেসটা ক্রিটিক্যাল হয়, এটা স্যাম্পল ম্যানেজারদের সাথে অথবা স্যাম্পল ইনচার্জের সাথে তারা অনেক সময় শেয়ার করেন না। এটাই হচ্ছে যে স্যাম্পল ডিপার্টমেন্ট স্যাম্পল প্রসিডিউর ভার্সেস প্রোডাকশন প্রসিডিউরের মধ্যে রিকলের একটা ফাঁক পোকর থেকে যায় এখানে। এই আজকে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। এটা বেসিক্যালি যারা গার্মেন্টস ডিভিশনাল চাকরি করেন, যারা প্রোডাকশানের সাথে রিলেটেড, তাদের জন্য তারা এটাই আবার পয়েন্টটা বুঝতে পারবেন আশা করি। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।